আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করে আজ আপনাদের সাথে আলোচনা করব অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রত্যেকের জানা উচিত। মানুষ সামাজিক জীব, আমরা একে অন্যকে ছাড়া চলতে পারি না। আমাদের পরিবার পরিজনের পরই প্রতিবেশীর গুরুত্ব চলে আসে। বন্ধুগণ, তাহলে চলুন হাদিস কোরআনের আলোকে প্রতিবেশীর হক, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে জেনে নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, তোমাদের ডানে বামে সামনে পিছনে 40টি বাড়ি পর্যন্ত প্রতিবেশীর অন্তর্ভুক্ত। বুখারী শরীফ। হাদিস, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ নয়। বুখারী ও মুসলিম শরীফ। হাদিস, সে ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। বুখারী শরীফ। হাদিস, যদি কোনো মুসলমান ব্যক্তি অপর কোনো মুসলমান ব্যক্তির দোষ গোপন রাখে তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। এবং তোমরা আল্লাহ ইবাদত করো এবং তার সাথে কোনো অংশীদার স্থাপন করো না, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, আত্মীয় স্বজন, এতিম, দরিদ্র, অনাত্মীয় প্রতিবেশী, পথিক, তোমার দাস দাসীদের সাথে সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ অহংকারী এবং দাম্ভিক লোকদেরকে ভালোবাসেন না। সূরা নিসা 36 আয়াত। হাদিস, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ বিচারের দিনকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। মুসলিম শরীফ। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ কষ্ট দূর করে দেবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার দুঃখ কষ্ট দূর করে দিবেন। আল হাদিস। প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন উত্তম আচরণ পাওয়া তার অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যর, যখন কোনো তরকারি রান্না করবে তখন তাতে একটু পানি বেশি দিয়ে তরকারির ঝোল বাড়িয়ে দিও, যাতে তোমার প্রতিবেশীকে দিতে পারো। আল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 5টি হক রহিয়াছে। 1. সালামের জবাব দেওয়া। 2. অসুস্থ হলে দেখতে যাওয়া বা তার সেবা করা। 3. জানাজায় শরীক হওয়া। 4. তার আহ্বানে সাড়া দেওয়া। 5. হাসির জবাব দেওয়া। আল হাদিস। এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক ব্যক্তি তো দিনে রোজা রাখে এবং রাতভর নামাজ আদায় করে, অথচ সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে। তোমাদের মধ্যে কেউ যেন তার দেয়ালের পাশে তার প্রতিবেশীকে খুঁটি গাঁথতে নিষেধ না করে। আল হাদিস। যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো, আর যখন তাদেরকে বলতে শুনবে তুমি মন্দ, তখন তুমি মন্দ। আল হাদিস। যখন কোনো মুসলিম ব্যক্তি তার প্রতিবেশীর দ্বারা দুর্ভোগের শিকার হবে সে যেন ধৈর্য ধারণ করে, কারণ তার ধৈর্য ধারণ অচিরেই তার মুক্তির কারণ হবে। আল হাদিস। প্রতিবেশীর হক, দায়িত্ব ও কর্তব্যের আলোচনা এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।